আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু প্র্যাকটিক্যালের পুরো নাম্বারটা আমাদের কলেজের শিক্ষকরা দিয়ে থাকে, সেক্ষেত্রে একটা শিক্ষক চাইলে একটা শিক্ষার্থীকে প্র্যাকটিক্যালে 25-এ দিতে পারে, আবার শিক্ষক চাইলে একটা শিক্ষার্থীকে বেশি দিতে পারে। আমাদের আইসিটিতে প্র্যাকটিক্যালে 25 নাম্বার লিখে তুলতে গেলে কতটা কষ্ট করতে হয় একটু কল্পনা করো। সেক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আসলে পরবর্তীতে শিক্ষক চাইলে 25-এ দিতে পারে। আবার যাদের দুইটা পত্র আছে 25+25 50 নাম্বার, আমাদের একটা সাবজেক্টে A+ পেতে, ভালো রেজাল্ট করতে, 90-95 পেতে কতটা হেল্প করবে এই প্র্যাকটিক্যাল নাম্বার, যাদের এই বিষয়ে ধারণা আছে একমাত্র তারাই বলতে পারবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার এইচএসসি 24 কিভাবে পাবে, এইচএসসি 24 পরীক্ষায় প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বারটা কিভাবে দিবে, আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর এটা জেনে নেওয়া উচিত। আমাদের কাছে প্রচুর পরিমাণে ফোন কল আসছে যে ভাইয়া প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বারটা কিভাবে দিবে, বা আমরা যেই সাবজেক্টগুলো, যেহেতু সাবজেক্ট ম্যাপিং হবে, আমরা যেগুলো পরীক্ষা দিয়ে ফেলেছি এগুলোর নাম্বার কিভাবে দিবে। আমাদের কাছে প্র্যাকটিক্যাল পরীক্ষা বিষয়ক বা প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার কিভাবে দিবে এইটা বিষয়ক যে প্রশ্নগুলো আসছে, প্রথম প্রশ্ন প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার কিভাবে দিবে। দ্বিতীয় প্রশ্ন খাতা জমা দিতে হবে কি, আমরা এত কষ্ট করে খাতাগুলো লিখে কমপ্লিট করলাম খাতাগুলো জমা দেওয়ার জন্য, পরীক্ষার জন্য, এই খাতাগুলো আমাদেরকে জমা দিতে হবে কিনা কলেজে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, যেহেতু সাবজেক্ট ম্যাপিং হবে, সেহেতু যেগুলো পরীক্ষা হয়েছে, সাবজেক্ট ম্যাপিং হলে তো টোটালি ওই সাবজেক্টে সাবজেক্ট ম্যাপিং হবে, কিন্তু আমাদের অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে, তার ভিতর অনেকগুলোতে আবার প্র্যাকটিক্যাল আছে, যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো তো খাতা দেখা হবে, ওই খাতাগুলোর প্র্যাকটিক্যাল নাম্বারটা কিভাবে দিবে। অনেকগুলো প্রশ্ন আছে না, এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার ক্লিয়ার করে দিব আজকের ভিডিওর পর। প্র্যাকটিক্যাল বিষয়ে তোমার কোনো প্রশ্নই থাকবে না, এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি আমাদের রেজাল্ট প্রকাশে বেশি দিন কিন্তু সময় বাকি নেই। আই থিঙ্ক এই মাসের ভিতরে রেজাল্ট প্রকাশের একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে এইচএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ দিলে একটু নিচের দিকে আসবে, নিচের দিকে এসে দেখবে এই যে মার্ক করে রেখেছি, এই মার্ক করা অ্যাপসটা ডাউনলোড করবে। এখান থেকে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই, কোনো অপেক্ষা ছাড়াই সবার আগে তুমি রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চ্যানেল লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। প্রথম প্রশ্ন, প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার কিভাবে দিবে। অবশ্যই যেহেতু আমাদের পরীক্ষাগুলো হচ্ছে না, সেক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং হবে। সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বারগুলো দিবে। আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কলেজে গিয়ে দিতে হচ্ছে না। অনেক কলেজ রুলস করেছে অমুক দিন তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা। সেই সমস্ত কলেজ কর্তৃপক্ষগুলোকে বলছি যে একটু বোর্ডের নোটিশগুলো আপনারা পড়েন, বোর্ডের নোটিশগুলো একটু দেখেন। শিক্ষার্থীদের প্লিজ হয়রানি করেন না। আপনারা চাইলে কোনো ধরনের পরীক্ষা না নেওয়া ছাড়াই আপনারা নাম্বারটা দিতে পারেন। আপনারা চাইলে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই একটা শিক্ষার্থীকে ঝামেলা মুক্তভাবে সব থেকে বেটার তাকে সার্ভিস দেওয়া যায়, সেটা কিন্তু আপনারা করতে পারবেন। কিন্তু শুধু শুধু হয়রানির কোনো প্রয়োজন আমি মনে করি না। প্র্যাকটিক্যাল পরীক্ষার অজুহাতে কোনো শিক্ষার্থীকে কলেজে আনবেন না, এটা সরাসরি বোর্ডের নোটিশে ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কোনো ধরনের কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা কলেজে বা কেন্দ্রে আয়োজন হবে না। এই নাম্বারটা শিক্ষার্থীরা এমনিতেই পাবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে। সেক্ষেত্রে একটু হয়রানি কম করেন, একটু হয়রানিটা বন্ধ করেন, ঠিক আছে। প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে দেওয়া হবে, এটা হচ্ছে ক্লিয়ার। দ্বিতীয় প্রশ্ন, খাতা জমা দিতে হবে কিনা। খাতা জমা দিতে হবে কি হবে না, পরীক্ষা তো দিতে হবে না, কিন্তু খাতা জমা দিতে হবে কিনা এটা নির্ধারণ করবে আসলে কলেজ কর্তৃপক্ষ। কলেজ যদি বলে খাতাগুলো একটু কলেজে এসে জমা দিয়ে দাও, সেক্ষেত্রে কলেজে জমা দিতে পারো। কলেজ কর্তৃপক্ষ যদি বলে যে না, খাতাগুলো জমা দেওয়ার প্রয়োজন নাই, সেক্ষেত্রে জমা দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু বোর্ড থেকে এরকম কোনো নির্দেশনা দেওয়া হয় নাই যে কলেজে গিয়ে খাতা জমা দিতে হবে। কলেজ যদি রুলস করে যে খাতা জমা দিয়ে যাও, সেক্ষেত্রে গিয়ে তুমি জমা দিয়ে আসো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, যেহেতু সাবজেক্ট ম্যাপিং হবে, সেক্ষেত্রে আমাদের যেই পরীক্ষাগুলো হয় নাই ওগুলোতে তো টোটাল নাম্বারটাই সাবজেক্ট ম্যাপিং হবে। যদি এসএসসি অনুযায়ী হয় তাহলে এসএসসিতে তুমি 80 পেলে, পরবর্তীতে এইচএসসিতেও তোমাকে 80 দেওয়া হবে। যদি জিএসসি অনুযায়ী হয় বা এসএসসি জিএসসি অনুযায়ী হয়, তাহলে দুইটা সাবজেক্টের কম্বিনেশন করে তুমি যে নাম্বারটা পেয়েছো ওইটাই তোমাকে এইচএসসিতে দেওয়া হবে। এখানে প্র্যাকটিক্যাল, এমসিকিউ, সিকিউ টোটাল নাম্বারটাই সাবজেক্ট ম্যাপিং হবে। তাহলে যেই পরীক্ষাগুলো আমরা দিয়েছি সেগুলো তো খাতা দেখা হবে, তাই তো, সেগুলোর খাতা দেখা হবে। ওই সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল নাম্বারটা কিভাবে দিবে, ওইখানে আইসিটি আছে, সায়েন্সের অনেকগুলো সাবজেক্ট আছে, এগুলোর নাম্বারটা কিভাবে দিবে। দেখো, যেহেতু সাবজেক্ট ম্যাপিং হবে, পরীক্ষা দেয় নাই এমন প্রত্যেকটা বিষয়ের সাবজেক্ট ম্যাপিং হবে। আমাদের পূর্ববর্তী রেজাল্ট দেখে যে পরীক্ষাগুলো আমরা টোটালি দেইনি সেগুলোর টোটাল নাম্বারটাই সাবজেক্ট ম্যাপিং হবে, এবং যেই পরীক্ষাগুলো আমরা দিয়েছি যেগুলোর খাতা দেখা হচ্ছে এবং খাতা দেখার উপর ডিপেন্ড করে ওগুলো নাম্বার দেওয়া হবে ওই সাবজেক্টগুলোতে আমাদের যেই সাবজেক্টে প্র্যাকটিক্যাল নাম্বার আছে ওই নাম্বারটাও সাবজেক্ট ম্যাপিং হবে। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া ওই নাম্বারটা আবার সাবজেক্ট ম্যাপিং কিভাবে করবে। যে পরীক্ষাগুলো হয়নি, একটাতে 80 পেয়েছি, সেটা 80 বসিয়ে দিল, সেখানে আমাদের প্র্যাকটিক্যাল নাম্বারটা আছে, আমি 80 পেতেই পারি, তাহলে এই পরীক্ষার খাতাগুলো দেখা হবে, এখানে আবার সাবজেক্ট ম্যাপিং কিভাবে হবে। এখানে সাবজেক্ট ম্যাপিংটা হবে তোমার প্র্যাকটিক্যাল নাম্বারটা শুধুমাত্র। তুমি পূর্ববর্তী একটা বোর্ড পরীক্ষায় তুমি অমুক সাবজেক্টে আইসিটিতে প্র্যাকটিক্যাল নাম্বার কত পেয়েছিলে, সেই প্র্যাকটিক্যাল নাম্বারটা এখানে যোগ হবে।
তুমি পূর্ববর্তী একটা বোর্ড পরীক্ষায় অমুক সাবজেক্টে কত নাম্বার পেয়েছিলে প্র্যাকটিক্যালে সেই নাম্বারটা যোগ করা হবে। যদি এমন হয় যে আমাদের বোর্ড পরীক্ষা আগে এটা ছিল না, পরবর্তীতে এটা আসছে, তাহলে ওই প্র্যাকটিক্যাল নাম্বারটাও সাবজেক্ট ম্যাপিং করবে। তোমাদের কলেজে তুমি কলেজ চলাকালীন একটা পরীক্ষায় যে নাম্বারটা পেয়েছিলে বা কলেজের শিক্ষকদের কাছ থেকে একটা লিস্ট চাইবে, অর্থাৎ যে কোনোভাবে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে না, কলেজের শিক্ষকদের কাছে একটা লিস্ট চাইলো, আপনার যে শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল নাম্বার যোগ করে একটা লিস্ট বোর্ডে প্রেরণ করেন, সেক্ষেত্রে কলেজের শিক্ষক টোটালি 25 করে তোমাদেরকে দিয়ে দিল, সেক্ষেত্রে সেটা শিক্ষকদের ব্যাপার, শিক্ষকরা এই নাম্বারটা বসিয়ে দিল, ওই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের সাবজেক্ট ম্যাপিং হলো। ঠিক আছে, আবার মনে করো পূর্ববর্তী একটা পরীক্ষায় ওই সাবজেক্টে যেটা পরীক্ষা হয়েছে ওই সাবজেক্টে তুমি প্র্যাকটিক্যাল এত পেয়েছিলে, ওই নাম্বারটাই তোমার যোগ হবে। এরকম সিস্টেম করে বোর্ড রেজাল্ট তৈরি করবে, কিন্তু কোনো ধরনের কোনো পরীক্ষার আয়োজন করে প্র্যাকটিক্যাল নাম্বার তারা বসাবে না। টোটালি A to Z যেই পরীক্ষাগুলো হয়েছে সেগুলো বাদে সাবজেক্ট ম্যাপিং হবে। সিলেট বোর্ডের শিক্ষার্থীরা যাদের পরীক্ষা হয় না তাদের টোটালি সাবজেক্ট ম্যাপিং হবে, দুই একটা সাবজেক্টে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো দেখা হবে, বাদ বাকিগুলো সাবজেক্ট ম্যাপিং হবে। এই হচ্ছে প্র্যাকটিক্যালের হিসাবটা। প্র্যাকটিক্যাল নাম্বার আসলে কিভাবে দিবে এই বিষয়ে প্রচুর পরিমাণে ফোন আসছিল, প্রচুর পরিমাণে মেসেজ আসছিল, কমেন্টের রিপ্লাই তো আমি দিতে পারছি না, কারণ কি অত কমেন্টের রিপ্লাই আসলে দেওয়া যায় না। সেক্ষেত্রে কমেন্ট তোমরা করবে, কারণ কি কমেন্টের রিপ্লাই না দিতে পারলেও প্রত্যেকটা কমেন্ট আমি পড়ে পড়ে দেখি যে কমেন্টে শিক্ষার্থীরা কি বলেছে। পরবর্তীতে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেই বিষয়ে ভিডিও রেডি করি। অনেক শিক্ষার্থী প্রশ্ন করে যে এইচএসসি 24 নিয়ে আর কত ভিডিও বানাবেন? আচ্ছা, এইচএসসি 24 নিয়ে সমস্যার কি শেষ আছে? আমি যদি ভিডিও বানানো বন্ধ করে দিই হাহাকার পড়ে যাবে, শিক্ষার্থীরা হাজার হাজার প্রশ্ন করবে, হাজার হাজার ফোন আসবে। ভিডিওগুলো তৈরি করে যাতে ফোনের পরিমাণটা একটু কম আসে, কমেন্টের পরিমাণটা একটু কম আসে। তোমার যদি প্রয়োজন না হয়, তুমি যদি মনে করো যে আমি এইচএসসি 24 সম্পর্কে একেবারে পণ্ডিত হয়ে গেছি, পিএইচডি অর্জন করে ফেলেছি, আমার এইচএসসি 24 সম্পর্কে জানার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আমাদের ভিডিওগুলোকে একটু স্কিপ করবে। লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে যাদের অলওয়েজ আপডেটের ভিডিও প্রয়োজন আছে, তাদের জানার প্রয়োজন আছে, তাদের মনে হাজারো প্রশ্ন আছে, তাদের জন্য আমরা ভিডিওগুলো তৈরি করি, তারা ভিডিওগুলো দেখো। তোমার ব্যক্তিগতভাবে প্রয়োজন না হলে প্রত্যেকটা ভিডিও অন করে তারপরে কমেন্ট করার কোনো দরকার নেই, তুমি স্কিপ করো, স্কিপ করে তোমার মতো তুমি বসে থাকো, যখন রেজাল্ট পাবলিশ হবে রেজাল্টটা জাস্ট নিও। যাদের প্রয়োজন আছে, যাদের জন্য আমি ভিডিওগুলো বানাই, তারা পেলেই যথেষ্ট, তাদের উপকার হলেই যথেষ্ট। ঠিক আছে, আশা করি প্র্যাকটিক্যাল পরীক্ষার বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।